আর দেখো একজন ঘুম থেকে উঠেছে সবে। কি বাবা, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমরা সকাল সকাল দুজনেই ভালো মশারির মধ্যে থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন থেকে দিনটাকে শুরু করব। কি কি করছি না করছি অবশ্যই সঙ্গে থেকে রিশানের সাথে আমাদের সকালটা কেমন কাটে সেটাই দেখো। চলো স্টার্ট। আবার ঠিক আছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে এখন সকালে প্রথম কাজটা থাকে রিশানের কাজই, অন্য কাজ আমার থাকে না। চলো রিশানের কি কাজ দেখে নেব। এই যে এটার মধ্যে তোমরা জানো যে রিশানের জিনিসপত্র থাকে, তো এটাকে নিয়েই আমাদের এখন বাথরুমে এন্টার করা। এগুলোকে ধোবো। আর এই যে এখানে আর একজনের সব ভুড়িয়ে রেখে দিয়েছেন, তার জিনিসগুলোকেও নিয়ে নেব। একেবারে কাচাকুচি করে স্নান করে চলে আসবো। রেখে দিলাম। চলো তাহলে কাছাকাছি করে যে স্নান করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। কাছাকাছি করে বেরিয়ে স্নানও হয়ে গেছে, এবার ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে। সকালবেলা এখন রিশান হওয়ার পর থেকে ঘুম থেকে উঠতে আগেও যদিও কাচতাম, কিন্তু হ্যাঁ এখনকার কাচাটাও একটু বেশি এবং অবশ্যই অনেকটা খুশি মনে কাচি, কারণ ছোটো ছোটো জামা কাপড়গুলো দেখতেও ভালো লাগে, কাচতেও ভালো লাগে। যাই হোক, তো সকালে উঠে এমনি টুকটাক কাজ সেগুলো মামুনি করে, আর আমি ঘর পরিষ্কারটা যেহেতু রিশান ঘুমিয়ে থাকে তাই ওই মুহূর্তে করতে পারি না, পরে আবার ওগুলোকে করে ফেলি। আর এখন যেহেতু অম্বুবাচী বা অমাবস্যা যেটাই আমরা বলি সেটা চলছে, তাই মামুনি পুজোটা এই কয়দিন ধরে মামুনি দেবে না, তো সেই কারণে হলো আমাকে দিতে হবে, তাই আমি সকালে স্নানটাও করে নিলাম। নাহলে অন্যদিন জাস্ট ফ্রেশ হয়ে যাই, স্নান করি না। তো আবার স্নান করবই সারাদিন পর, যে মানে যেটা যায় সব কিছু রান্না টান্না করার পর দেখবে এমনি ঘেমে ঠেমে গিয়ে স্নান না করলে তো হয়ই না। গরমকাল হোক আর শীতকালই হোক, মানে ওই সময়টা স্নান করতেই লাগে, অনেকটা ফ্রেশ মনে হয়। আর এই যে কাচাকুচি সবটা কমপ্লিট, মেলাও হয়ে গেছে। দেখো ছাদটা পুরো ভরে মেলা হয়ে গেল। যাই হোক, এবার নিচে যাওয়া যাক। স্নান করে জামা কাপড় সব তো মেলা কমপ্লিট। এবার চলো টপাটপ নিচে যাই, কারণ প্রচুর কাজ আছে, কথা বলার মতন সুযোগই আজকে নেই। তাই চলো নিচে যাওয়া যাক। তোমাদের যেরকম বললাম যে মামুনি কদিন পুজোটা দেবে না, তাই পুজোটা আমাকেই দিতে হবে। তো তার জন্যই দেখো সকাল সকাল চলে এসেছি পুজো ঠাকুরের সামনে। আর স্নান করে এসে সকালবেলা পুজো দেওয়ার একটা যেন অন্যরকমই ব্যাপার থাকে। দুদিন ধরে দিয়েই নিজে বুঝতে পারছি, মানে সারাটা দিন যেন একটা অন্যরকমই ফিলিংস কাজ করে। তাই মামুনিকে আজকে আমি বলছিলামও যে সত্যি পুজো দিয়ে না খুব ভালো লাগে। যদিও যাই হোক, এটা মামুনির ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আমি এখন তো আপাতত ঢুকতে চাই না। তার কারণ হচ্ছে কিছু জায়গা মনে হয় আমাদের মা শাশুড়ি মাদের থাকাটা খুব দরকার। সব জায়গাতে হয়তো আমরা ঢুকে যাওয়াটা কোনো মানেই হয় না, কারণ এদের কাছে রান্না বলো অন্য কিছু বলো সব কিছুর আগে মানে যখন তারা পুজোটা দেয় তখন ওনাদের মনটা খুব ভালো লাগে। যদি এই কয়দিন আমি দিচ্ছি এতেই আমার মনটাও খুব ভালো লাগছে। তো ঠাকুরদের মামুনি যেভাবে দেয় ঠিক সেভাবেই আমিও দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ও বাড়ির নিয়ম আলাদা, এ বাড়ির নিয়ম আলাদা। সব বাড়িতেই দেখবে পুজো দেওয়ার নিজস্ব একটা নিয়ম থাকে। ঠিক নিয়ম বলা যায় না, মানে যার যার নিজস্ব একটা স্টাইল টাইপের, যে স্টাইলই আর কি, তো থাকে, সেই নিয়মেই আমিও দিয়ে দিই। পরে দেখা যাবে কি করব না করবো, বাট এখন আমি মামুনি ঠিক যেভাবে দেয় সেভাবে দেওয়ারই চেষ্টা করি। ফুল খুব বেশি নেই, তাই জন্য যেটুকু আছে সেটুকু দিয়েই দিয়ে নিচ্ছি পুজো। আর ঈশানও ঘুম থেকে উঠে গেছে, তাই জন্য আবার ঘরটাও তার আগেই আমি ঝাড়টার দিয়ে ক্লিন করেই এসছি, তাতে পুজোটা দিয়ে ওখানেও তো ধূপ ঘোরাতে যাবো। সারা বাড়িতেই আমরা ধূপ ঘোরাই এখানে যতই পুজো দিই। আর এই যে ইনি হলেন রিশানের ঠাকুর দাদা, তো মামুনি ওনাকেও পুজো দেন, তো সবসময় পাশে ওনাকে ঠাকুরের পাশেই বসিয়ে দেন, প্রতিদিন সকাল সন্ধে ওনাকেও খেতে দেন। তাই তোমাদেরকে এই সুযোগে দেখানো হয়ে গেল রিশানের ঠাকুর দাদাকে, সবসময় তো বলা হয় না। তাই ভাবি কত নিয়ম না, যত মানুষ তত নিয়ম। আবার সেই নিয়ম তো ভাঙাও হচ্ছে। আগে ছোট থেকে দেখতাম অমাবস্যা মানেই প্রত্যেকটা কালী মন্দিরে পর্দা দেওয়া থাকে, পুজো হয় না, কিন্তু 2-4 বছর ধরে কিন্তু দেখছি অমাবস্যার মধ্যে যেহেতু অমাবস্যা পড়ে যায়, তো মন্দিরে মন্দিরে কিন্তু দিব্যি পুজো হয়। আর আমাদের এখানকার যে কালী মন্দির আছে, মা আনন্দময়ী মন্দিরে কিন্তু কোনো পর্দা দেওয়া হয় না। কেন দেওয়া হবে বলো তো? মায়েরও তো খাবে, তাদেরকে কেন পুজো দেওয়া হবে না? যাই হোক,
কিছু করার নেই, নিয়ম কিছু চলে আসছে, যেমন এই যে শাশুড়ি মা আমার পুজো দেবেন না, তো এটা নিয়ম হয়েই আসছে, কিছু করার নেই, নিয়মটা মানতেই হবে। তো সব কিছু করে ঠরে চলে এসেছি। এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট, সাথে রিশানের ব্রেকফাস্ট। রিশানকে আজকে খাওয়াবো হচ্ছে চাউমিন, তাই সরি চাউমিন আমাদের জন্য, আর রিশানের জন্য হচ্ছে চিড়ে। তো যেহেতু দুদিকে দুটো হচ্ছে, কি বলতে কি বলছি। তো আমরা অনেকটা দিনই মোটামুটি চাউমিন মনে হলো খেলাম না, 7-8 দিনে বেশি হয়ে গেছে, যেহেতু প্রতি সপ্তাহে একবার করি, বাট গত সপ্তাহে একবারও হয়নি। তাই আজকেই বললাম যে চাউমিনটা আজকে করবো, রবিবারও আছে, ভালো লাগবে। কিন্তু সিম্পলভাবেই করলাম, জাস্ট আলু দিয়ে, পেঁয়াজও দিইনি, পরে কাঁচা পেঁয়াজ ছিটিয়ে নেবো, আর একটু গাজর ছিল সেই গাজরও দিয়ে দিয়েছি। রিশানের খাবারও আমার এখানে কমপ্লিট, এবার সবাইকেও দেবো, তার সাথে রিশানকেও দেবো। যদিও রিশানের খাবারটা বানছে, আমি আগে রেডি করে নিই, এটা ঢাকা দিয়ে রাখলাম, মামুনি ওদেরকে বেড়ে দেবে, আর আমি রিশানকে খাওয়ানোর পর আমি নিজে খাবো। আর রিশান দাদা কী করছে জানো, ওই দেখো ঠাম্মার সাথে খেলে খেলে করছে। ওকে এখনও ফ্রেশ করানো হয়নি, এবার ওকে ফ্রেশ করানোর পালা। ওকে ফ্রেশ করিয়ে এই যে দেখতেই পাচ্ছ খাওয়াতে বসে পড়েছি। খাওয়ানোর সময় স্টার্টিংটা তো ভালো, তারপরটা আর ভালো হয় না। চারপাশে ওকে গার্ড দিয়ে না বসলে হয় না, কারণ এত ছটফট করে না, যখন তখন ও পড়ে যাবে। এই যে দেখো ও পিসিকে দেখেই যাচ্ছে। এই যে পিসিমণিপুরি থেকে এটা নিয়ে এসেছে আমার জন্য। কালকে রিশান গিফট করেছে, আমিও পেয়েছি। হ্যাঁ তুমি গিফট পেয়েছো, আমি ওই থেকে ওকে ওই ব্যাগটা দিয়ে দেবো, ওকে নিয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে পোশাক, খাজা পোশাক, ও যেটা বলতে এসেছিলাম সন্ধ্যা 8টার সময়। এই দেখো রিশানের জন্য আবার চলে এসেছে জগন্নাথ পুরীর মন্দির থেকে। জগন্নাথ লেখা বাবা বাবা আবার জগন্নাথ দিন একটা সকালে একটা বিকেলে বড় বেশি বলে গেছে আমারটা পড়া। আর প্রসাদ এই দেখো সব এসে গেছে। তুই জানিবি আমি উল্টাটা নিব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না আপনি পছন্দ আমি গেঞ্জি নিব জগন্নাথ। দেখো দুপুরের লাঞ্চে আজকে রাতের জন্য কুমড়ো আলুর তরকারিও হবে, তাই জন্য মামুনি ওখানে কুমড়ো কেটে দিয়েছে, আর এখানে আমি আলুটা চাপিয়েও দিয়েছি। জাস্ট নর্মাল 5 ফোড়ন দিয়ে আলু চাপিয়েছি, আর সেভাবে কিছু দেবো না। কুমড়ো আলুর চচ্চড়ি বলো, তরকারি বলো, যাই বলো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। লঙ্কা একটু বেশি করে দিয়ে দেবো। আর এই যে এখানে আদা কুড়িয়ে রাখলাম, এটা হবে মাছের ঝোল। আজকে এসছে বাড়িতে বাটা মাছ। আর হাতে দেখো রিশানকে দুপুরে খাওয়ানো কমপ্লিট। তারপর ঘরের অবস্থাটা ঠিক এইভাবে এইরকম হয়। তো এখন এগুলোকে ক্লিন করে এসে তারপর নিজে খাবো। তারপর আজকে তো স্নান হয়ে গেছে, তাই তারপরে নিজে ফ্রেশ হব। তো চলো এগুলোকে আগে ফ্রেশ মানে গুছিয়ে টুচিয়ে আসি। এই যে গুছিয়ে কমপ্লিট করে ঘর মোছাও হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যেবেলায় চলে এসেছি দেখো জামা কাপড়ের দোকানে। তোমরা ভাবছো তো জামা কাপড়ের দোকানে কেন, তোমরা সেই দুপুরবেলা দেখলে রূপারি এসেছিল, মানে আমার বড় ননদ। তো আজকে আমার ওই ভাগনার আর কি জন্মদিন, হঠাৎ করে এসে নেমন্তন্ন করে গেল রাত্রিবেলা যাওয়ার জন্য। তাই দোকান থেকে ওর জন্য একটা কিন্তু রেডি হয়ে বসে আছে, উনিও যাবেন। আর পাশে আছে পিসি, ছোট পিসি, ছোট পিসি। যাই হোক সবাই মিলে যাওয়া যাক দাদার জন্মদিনে। ও যেহেতু কেক খাক, চলো কেক কাটিং হয়ে যাবে, কারণ আমাদের অনেকটা দেরি। এই যে রূপাদি আজকে এই ব্যাগটা দিয়েছে, আর নতুন ব্যাগটা নিয়ে নিলাম, ওর মধ্যে করেই নিয়ে যাচ্ছি। ওই যে কেক পিসি নিয়ে চলে এসছে, এসে বলো আমাদের লস্যি খাওয়া হয়ে গেল। আর এই যে এখানে আরেকজন এসে আগেই হাজির হয়ে গেছিল। এই তো এই যে খাও বার্থডে কেক। আমরা লেট হয়ে গেছি আসতে। চলো হ্যাঁ কেক কাটা দেখতে পেলাম না, এই যে আমি খাই। খেয়েছো তুমি দাদা, কেক খেয়েছো? বাড়ি তো এসছি অনেকক্ষণ আসার পর। রিশানের খাওয়া কমপ্লিট, এবার রিশান যুদ্ধ চলছে রিশানে, মানে প্রচুর খেলা চলছে। আচ্ছা এই দেখো এখানে রয়েছে প্যাকেট, রয়েছে বিরিয়ানি, আর এই যে এটা হচ্ছে ওর কেক, ও যেহেতু যায়নি ওর অফিস ছিল। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি, সব এখন বেড়ে খাওয়া পালা। এই দেখো পাতে বিরিয়ানি বেড়ে নিয়েছি, এই যে চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছ। আরেকজনের তো খাওয়া শুরু হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে খাই, আমিও ঠান্ডা হয়ে যাবে তাইলে।